নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির কেমন কাটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে দেখে নেব গ্রহগত অবস্থান কুম্ভর জন্য। এ মাসে গ্রহগত অবস্থান আপনাদের রাশির অধিপতি বর্তমানে রাশির সেকেন্ড হাউস থেকে গোচর করছে। আপনাদের রাশিতে রাহু বসে আছে এবং আপনাদের সেভেন্থ হাউসে কেতু, এবং এ মাসেও মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে থাকবে। তাই মঙ্গল কেতু যোগ বা রাহু মঙ্গল দৃষ্টি বিনিময় এটি কিন্তু এ মাসেও থাকছে। তবে পরিবর্তন বলতে শুক্রের সক্ষেত্রস্থ হওয়া, অর্থাৎ শুক্র আপনাদের জন্য অত্যন্ত মিত্র এবং রাজ্যকারী প্ল্যানেট, এবং শুক্র তার নিজ রাশি বৃষ রাশি আপনাদের ফোর্থ হাউসে সক্ষেত্রস্থ হচ্ছে, এবং এটি কিন্তু একটা কৃত্রিম রাজযোগ তৈরি হচ্ছে যার শুভ প্রভাব এক কথায় বলতে গেলে কুম্ভর জীবনে কিন্তু তার একটি শুভ প্রভাব অবশ্যই পড়বে। এবং আপনাদের পঞ্চমভাবে বর্তমানে গুরু সৌরী যোগ সেটা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে বর্তমানে তো বৃহস্পতি গোচর করছে এবং রবি 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে মিথুন রাশির ঘরে থাকছে, সেখানে গুরু সৌরী যোগ তৈরি করছে। গুরু সৌরী যোগ অত্যন্ত একটি ভালো যোগ, জ্যোতিষের যতগুলো যোগ আছে তার মধ্যে একটা অত্যন্ত শুভ যোগ দেখা হয়ে থাকে বা মানা হয়ে থাকে। এই গুরু সৌরী যোগের অ্যাডভান্টেজ কুম্ভ এই মাসে ভীষণভাবে পাবে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পরে রবি তার রাশি পরিবর্তন করে আপনাদের 6th হাউসে গিয়ে অবস্থান করছে, আর 6th হাউসে এই মাসটা প্রথম থেকেই বলা যেতে পারে বুধ অবস্থান করছে, তাই বুধাদিত্য যোগ সেটাও 6th হাউসে দেখতে পাওয়া যাবে। এবং এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান। তবে সবার প্রথমে কুম্ভের যেটা দেখা যাবে সেটা হচ্ছে মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য কেমন থাকছে। সবার প্রথমে হেলথের জায়গা বলতে গেলে কুম্ভর হেলথ যথেষ্ট এ মাসে ভালো থাকছে। খুব একটা যে নতুন করে হঠাৎ হেলথ খারাপ হয়ে যাওয়া বা শারীরিক কোনো অসুস্থতা আসার সম্ভাবনা সেরকম নেই। তবে ছোটোখাটো চোট আঘাত লাগার প্রবণতা আছে, এবং ছোটোখাটো ফাড়া অ্যাক্সিডেন্ট যোগ সেটা কুম্ভর কিন্তু বর্তমানে থাকছে যতদিন মঙ্গল আপনাদের 7th বসে আপনাদের রাশিকে দৃষ্টি দেবে। তাই যে কোনো চোট আঘাত থেকে বাঁচতে হলে অবশ্যই তাড়াহুড়ো করে কোনো সিঁড়ি থেকে ওঠানামা করা, বা বলা যেতে পারে আপনি তাড়াহুড়ো করে কোনো রকম গাড়ি ড্রাইভ করা থেকে বিরত থাকবেন। অবশ্যই চেষ্টা করবেন হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে, এবং তাড়াহুড়ো করে কোনো কিছু করতে গেলে আপনাদের কিন্তু চোট আঘাত ছোটোখাটো রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং অতিরিক্ত চিল্লামিল্লি করলে বা চেঁচামেচি করলে সেক্ষেত্রে কিন্তু একটা উচ্চ রক্তচাপের সম্ভাবনা এবং সেখান থেকে কিছু শারীরিক একটা অবনতি, যাদের প্রচণ্ড পরিমাণে হাই প্রেশার বা হাই সুগার আছে তাদের জন্য কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। একটা মাথা গরমের প্রবণতা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। একটা অধৈর্য, একটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু এই সময় একটা তাড়াহুড়ো এবং জেদ, একটা মাথা গরমের প্রবণতা এটা কুম্ভর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কুম্ভকে একটু সাবধান থাকতে হবে। কুম্ভ রাশির ব্যক্তিদের মন মানসিকতা কেমন থাকছে? মনের মধ্যে একটা রাগ, একটা জেদ, একটা প্রতিবাদী, একটা মানসিকতা, একটা লড়াকু, একটা ডিফেন্স মানসিকতা থাকছে। কনফিডেন্স প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্সের জন্যে কাজে ভুলভ্রান্তি হওয়া বা কাজে অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে, বা কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ সেটা আপনার তাড়াহুড়োর জন্যে ক্ষয়ক্ষতি হতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো কাজ করা বা খুব ওভার কনফিডেন্স হওয়া থেকে বিরত থাকতে হবে কুম্ভের। তবে কুম্ভের মনের জায়গাটা কিছুটা স্বাভাবিক থাকছে। তার কারণ হচ্ছে 4th হাউসে শুক্রের অবস্থান। মনের জায়গায় কিন্তু একটু হলেও একটা আমেজ বা একটু আরামপ্রিয় মানসিকতা কাজ করতে পারে। একটুখানি বিনোদন বা গান বাজনা বা একটুখানি রোমান্টিক ব্যাপার আপনার মধ্যে মাঝে মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। তাই মাইন্ডকে ঠান্ডা রাখতে এবং মনকে ঠান্ডা রাখতে অবশ্যই গান বাজনা এবং বিনোদন, এবং একটুখানি আপনার লাইফ পার্টনারকে সময় দিন, এবং রাগ হলে একটুখানি সেই স্থান থেকে বিরত বা সরে আসার চেষ্টা করবেন। নচেত মন মানসিকতার জায়গায় কিন্তু খুব একটা সম্ভাবনা বা খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না। তবে হেলথের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধস্থানীয় ব্যক্তির
সবথেকে বড় যেটা হচ্ছে হেলথের দিকে বাড়তি সতর্কতা রাখতে হবে। এই মাসটা হেলথ খুব একটা ভালো নেই। বুধের যেহেতু ষষ্ঠভাবে অবস্থান, অষ্টমপতি ষষ্ঠভাবে অবস্থান, হেলথ কিছুটা কিন্তু আপনাদের ভোগাতে পারে এই মাসে। তবে একটা জিনিস যেটা বলা যেতে পারে, অর্থনৈতিক কিন্তু একটা স্টেবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। গুরু সৌরী যোগ, সেটা 5th হাউসে অর্থের একটা কিন্তু যোগান তৈরি করে, এবং যেহেতু গুরু আপনাদের ধনভাবের কারক গ্রহ এবং শুক্র সে নিজেও আপনাদের ধনভাবের ধন বা অর্থকে দেখে, এবং শুক্র যেহেতু রাজযোগ করছে, তাই অর্থনৈতিক স্টেবিলিটি এই মাসে অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং যে কোনো জায়গা থেকে টাকা পয়সা হঠাৎ একটি পুনরুদ্ধার হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। এবং অর্থনৈতিক স্টেবিলিটি, ব্যবসার ক্ষেত্রে কিছু অর্থনৈতিক যে ডামাডোল চলছিল সেখান থেকে এই মাসে অর্থের স্বাভাবিক একটা পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। কিছু অর্থ আপনার গৃহ বা বাড়ি বা বাড়ির ব্যক্তিদের বা আপনার নিজের পরিবারের ক্ষেত্রে কিছু বাড়তি অর্থ খরচ হতে পারে, যেটা বিশেষ করে শখের ক্ষেত্রে আপনার কিছু ইলেকট্রনিক্স গ্র্যাজুয়েট বা কোনো শখ পূরণ করতে গিয়ে কিছু খরচ এ সময় দেখা যেতে পারে। তবে ইনকামের জায়গায় এই সময় ব্যালেন্স থাকছে, ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কুম্ভের কিন্তু ইনকামের জায়গা মোটামুটি ঠিকঠাক থাকছে। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্যে 3rd হাউসের লর্ড 7th হাউসে ছোটোখাটো যাত্রা ভ্রমণ এ সময় আছে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা দরকারি কাজের জন্য কোনো জায়গায় আপনি যাচ্ছেন বেড়াতে বা কোনো একটি যাত্রা করছেন, সেক্ষেত্রে অবশ্যই বাড়ি থেকে সময় নিয়ে বেরোবেন এবং প্রত্যেকটা কাগজপত্র নিয়ে বেরোবেন, কেননা মাঝ রাস্তায় একটি সমস্যা আসতে পারে। এবং গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে সবসময় হেলমেট এবং তাড়াহুড়ো করবেন না। গাড়ি চালাতে চালাতে কোনো রকম অন্যমনস্ক হলে কিন্তু একটা সমস্যা আসতে পারে। এইদিকে একটু সাবধান থাকতে হবে। যারা রিক্সি যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, যেমন কাটার বিভিন্ন রকম গ্রাইন্ডিং মেশিন বা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের যে সমস্ত রিক্সি মেশিন, যারা এই সমস্ত মেশিন চালান বা এই সমস্ত মেশিনে কাজকর্ম করেন, তারা কিন্তু মেশিন যখন ব্যবহার করবেন বা চালাচ্ছেন, তখন আপনার মস্তিষ্ক সবসময় কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এবং সেদিকে ফোকাস রাখার চেষ্টা করবেন, কেননা আপনার অজ্ঞাত বা আপনার একটু অন্যমনস্কর জন্য ছোটোখাটো কিন্তু একটি অ্যাক্সিডেন্ট বা ফাড়া হতেও দেখতে পাওয়া যাবে। তবে মার্কেটিং ভালো হবে, যোগাযোগ কমিউনিকেশান মোটামুটি ঠিকঠাক আছে। তবে এই সময় কিন্তু সেলস মার্কেটিং বা ঘুরে ঘুরে বিজনেস, সোশ্যাল মিডিয়া, বিনোদন সেক্টর, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং বলা যেতে পারে ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস এবং অনলাইন বিজনেস, অনলাইন জব, বা বলা যেতে পারে যে বিভিন্ন রকম অভিনয় বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, ইউটিউব বা বিভিন্ন রকম প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, তার জন্য সময়টা শুক্রের যেহেতু সকেত্রস্থ গুরু সৌরী যোগ পঞ্চমে, আপনার কাজের মধ্যে গুণমান বাড়বে এবং আপনার কিন্তু কাজ ভালো হবে। এবং এই সময়টি কিন্তু অনেকটা উন্নতি কিন্তু কুম্ভর ক্ষেত্রে অবশ্যই আছে। কুম্ভর ক্ষেত্রে গৃহগত অবস্থান কেমন থাকছে? গৃহগত অবস্থান ভালো থাকছে। এই সময় কিন্তু পারিবারিক বন্ডিং ভালো দেখতে পাওয়া যাবে। মায়ের সাথে বন্ডিং, পরিবারের অন্যান্য ব্যক্তিদের সাথে ছোটোখাটো বন্ডিং বা ছোটোখাটো ভ্রমণ বা একটা সুন্দর পরিবেশ কিন্তু থাকবে। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা থাকছে না, ভুল বোঝাবুঝিগুলো মিটবে এবং পারিবারিক বন্ডিং কিন্তু তৈরি হবে। প্রাইমারি এডুকেশন এ মাসে যথেষ্ট ভালো আছে, প্রাইমারি এডুকেশন নিয়ে কোনো সমস্যা নেই। তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিশেষ বাড়তি যোগ 1 থেকে 15 তারিখ পর্যন্ত হায়ার এডুকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, বিশেষ করে যারা চাকরির পড়াশোনা করছেন, যারা বিভিন্ন লাইন নিয়ে টেকনিক্যাল লাইন বা বিভিন্ন সাইড নিয়ে পড়াশোনা করছেন বা রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু 1 থেকে 15 অত্যন্ত ভালো সময়। এই সময় যে কোনো পরীক্ষা, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু ভালো একটি সময়। চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে এ মাসের 15 তারিখ পর্যন্ত প্রথম 15 তারিখ যথেষ্ট ভালো, চাকরির ইন্টারভিউতে জয়লাভ পাওয়ার সম্ভাবনা। দ্বিতীয় 15 তারিখ রবির অষ্টমে যাওয়া, ষষ্ঠে যাওয়া, সেটা কিন্তু 15 তারিখ থেকে 30 তারিখ চাকরির ইন্টারভিউতে জয়লাভ, চাকরির কল আসা, নতুন চাকরি প্রাপ্তি যোগ, এটা কিন্তু কুম্ভর ক্ষেত্রে থাকছে। তাই ওভারঅল এই মাসটা কুম্ভর কিন্তু চাকরি যোগ, চাকরি ইন্টারভিউতে জয়লাভ, এটা কিন্তু থাকছে। যেহেতু 15 তারিখ থেকে বুধাদিত্য যোগ থাকছে, সেক্ষেত্রে প্রথম 15 বা দ্বিতীয় 15 এটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ বা পরীক্ষার জায়গায় কিন্তু জয়লাভ হতে দেখতে পাওয়া যাবে। যারা বিশেষ করে ক্রিয়েটিভিটি লাইন, অর্থাৎ গান বাজনা, বিনোদন বা যে কোনো বাদ্যযন্ত্র বা যে কোনো আপনি চিত্রকলা ক্রিয়েটিভিটির মধ্যে আছেন না কেন, এই সময় যে কোনো কম্পিটিটিভ জায়গায়, যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে জয়লাভ
পাওয়ার একটি সম্ভাবনা ভীষণ পরিমাণে থাকছে। তার কারণ শুক্র সক্ষেত্রস্থ হয়েছে, শুক্র এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে এবং শুক্র বর্তমানে রাজযোগ তৈরি করছে। তো এই লাইনে যারা আছেন, ক্রিয়েটিভিটি লাইন, অভিনয়, গান বাজনা, এই সমস্ত লাইনে যারা আছেন তাদের জন্য সময়টা ভালো। কম্পিটিটিভ জায়গায় জয়লাভ এবং যে কোনো কম্পিটিটিভ জায়গায় সাকসেস পাওয়ার, নিজের একটা পরিচিতি বা একটা ভালো কাজের সন্ধান, এগুলো কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে এবং যথেষ্ট ডেভেলপ করবে ক্রিয়েটিভিটির জগতে। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে বলা যেতে পারে যে কোনো প্রেম এবং ভালোবাসার জায়গাটা বলি, প্রেম এবং ভালোবাসার জায়গায় কুম্ভের ক্ষেত্রে কিন্তু এই মাসটা প্রথম 15 তারিখ যথেষ্ট ঠিকঠাক আছে। তবে প্রথম 15 তারিখ থেকে 30 তারিখ যে সময়টা, সেই সময়টা প্রেমের সম্পর্ক, মধুরতা বা বন্ডিং ভালো দেখতে পাওয়া যাবে। প্রথম 15 তারিখ কিন্তু কিছু ক্ষেত্রে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার নিজের প্রতি একটু ফোকাস থাকবে, হয়তো যোগাযোগ কম করছে, তার পার্সোনাল জীবন, তার কেরিয়ারের প্রতি তার নজর দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে আপনার মনে হবে যে আপনার যে প্রেমিক বা প্রেমিকা আপনাকে অ্যাভয়েড করছে, তিনি কিন্তু তার নিজের সেলফকে অত্যন্ত ডিপেন্ড করবেন এবং এই সময়টি 1 থেকে 15 তারিখ তার পার্সোনাল জীবনে কিছু ডেভেলপ আসতে দেখা যেতে পারে। তার মধ্যে একটা ইগো বা একটা পার্সোনালিটি ব্যাপার দেখতে পাওয়া যেতে পারে। তবে 15 তারিখের পরে প্রেমের জায়গা কিন্তু ডেভেলপ আছে, শুক্র সক্ষেত্রস্থ আছে, যার জন্য প্রেম ভালোবাসা কিন্তু সাকসেস যোগ এ মাসে আছে। নতুন প্রেম প্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ কনভার্ট বা প্রেমের নতুন প্রেম প্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ বা প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু স্টেবিলিটি থাকছে, নতুন করে কোনো সমস্যা হচ্ছে না। তবে 15 থেকে 30 তারিখ সময়টি প্রেম জীবনে বা প্রেম ভালোবাসার জীবনে সব থেকে একটা ভালো সময় কুম্ভ কাটাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে কর্মজীবন কেমন থাকছে? কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের 10ম ভাবের অধিপতি মঙ্গল বর্তমানে 7th হাউসে বসে আছে। রাহু এবং কেতুর সাথে একটি কমিউনিকেশান রয়েছে। তবে মঙ্গল যথেষ্ট ভালো স্থানে থাকলেও কর্মপরিবেশ এই সময় একটু জটিল হতে পারে, একটু শত্রুতার কবলে আপনি পড়তে পারেন, একটু আপনার কর্মপরিবেশে ঝামেলা অশান্তি দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে মনোমালিন্য বা কর্মপরিবেশে একটুখানি খারাপ সময় কাটতে পারে। কিছু ক্ষেত্রে আপনার কর্মপরিবেশে মাথা গরম হতে পারে, আপনার অফিস কলিগ বা আপনার বসের সাথে মনোমালিন্য, কথা কাটাকাটি হতে পারে। এই দিকটা একটু সাবধান থাকতে হবে। আপনার সার্ভিসে এই সময় কোনো রকম পরিবর্তন বা কোনো রকম বেটার চাকরির জন্য এই সময়টা খুব একটা ভালো না, এই সময়টা কাটানো উচিত। হুট করে চাকরি ছেড়ে দিয়ে কোনো একটি বেটার লোভ আসলো বা বেটার একটা অফার আসলো, সেটা বিবেচনা করতে হবে এবং দুম করে চাকরি ছেড়ে দিলে পরে কিন্তু সমস্যা আসতে পারে। এই সময় যে ধরনের চাকরির অফার বা যে ধরনের লোভ, এটাকে লোভ বলা যেতে পারে, কেননা খুব একটা ভালো চাকরির সন্ধান রাহু দেয় না, যেহেতু রাহু মঙ্গলের সাথে একটা দৃষ্টি বিনিময় করে আছে। তাই এই সময়টা কর্মপরিবেশে কোনো রকম বড় পরিবর্তন করবেন না এবং কর্মপরিবেশ যতই খারাপ হোক না কেন নিজের মাথাকে ঠান্ডা রাখবেন, কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াবেন না। আপনার শত্রু কর্মপরিবেশে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। তবে 15 তারিখের পরে রবির যেহেতু ষষ্ঠভাবে অবস্থান, সেটা কিন্তু আপনার শত্রু নাশ হবে, শত্রু ততটা কিন্তু পেরে উঠবে না। তবে 15 তারিখের পরে কর্মপরিবেশে কিছুটা হলেও বৃদ্ধি বা ব্যালেন্স থাকবে। তবে 1 থেকে 15 তারিখ সময়টা একটুখানি খারাপ থাকছে কুম্ভর ক্ষেত্রে। কুম্ভ রাশির একটা জিনিস যেটা বলতে হবে, এই সময় বিজনেস কেমন থাকছে? বিজনেসের জায়গাটা সব কিছু ঠিকঠাক আছে, বিজনেসে আয় বা উন্নতি সব কিছু 1 থেকে 15 ডেভেলপ থাকবে বা 15 থেকে 30 সময়টা চ্যালেঞ্জের হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে মাথা গরম হওয়ার আপনার সম্ভাবনা থাকতে পারে। আপনি তাড়াহুড়ো করে কোনো রিস্কে ইনভেস্ট করে টাকা পয়সা কিন্তু ফেঁসে যেতে পারে। লোভে বা লোভের বশতে কোনো রকম আপনি অতিরিক্ত রিস্ক নিয়ে ব্যবসায় কোনো রকম বিনিয়োগ করলেন বা ধার দিলেন, সেই টাকা পয়সা কিন্তু চোট হবার সম্ভাবনা আছে। সেটা কিন্তু রাহু মঙ্গল যোগ, এটা কিন্তু খুব একটা ভালো যোগ নয়। তাই ব্যবসার ক্ষেত্রে এই সময় ব্যালেন্স করে বুদ্ধি দিয়ে চলতে হবে। তবে বুধাদিত্য যোগ বা গুরুশৌরী যোগ বা শুক্র সক্ষেত্রস্থ থাকার জন্য আপনি যদি মাথা ঠান্ডা করে বিজনেসকে চালাতে পারেন, বিজনেস কিন্তু গত মাসের তুলনায় এই মাসে কিন্তু যথেষ্ট বেটার বা ভালো চালাতে পারবেন। কেন রাজযোগের যে প্রভাব সেটা কিন্তু ব্যবসাকে ডেভেলপ করে। তাই আপনার মাথা এবং আপনার সিক্স সেন্স যদি ভালো কাজ করাতে পারেন, তাহলে ব্যবসা কিন্তু ডেভেলপ হবে। তবে এই রাজযোগের প্রভাব কিন্তু ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি ঘটায়। তবে অনেক ক্ষেত্রে যেহেতু রাহুর একটা দৃষ্টি 7ম ভাবে বা মঙ্গলের উপরে আছে, তাই লোভও করায় বা তাড়াহুড়ো করে কোনো কিছু ক্ষয়ক্ষতিও হতে পারে। আপনার বিজনেসের ক্ষেত্রে একটু মাথা গরম, ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার কর্মচারী তাদের সাথে বা কাস্টমার সাথে কোনো কিছু কেন্দ্রে মনোমালিন্য হলে
মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, কেন তাড়াহুড়ো বা রাগ, একটা জেদ, এই সময় একটা প্রতিবাদী বিষয় থাকতে পারে। আপনার কর্মচারীরা এমন কিছু কথা বললো যেটা আপনার মাথা গরম হয়ে গেলো, প্রতিবাদ করলেন, সেখানে একটা সমস্যা আসতেই পারে। এই জায়গাটা একটু কিন্তু সাবধান থাকতে হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস সেটা সবসময় বলতে হবে, সেটা হচ্ছে কুম্ভ রাশির ম্যারেজ লাইফ এই সময় কেমন থাকবে। ম্যারেজ লাইফ কিন্তু খুব ভালো এই সময় চলছে না বা চলবে না। যবের থেকে মঙ্গল সপ্তমভাবে এসে অবস্থান করেছে, কুম্ভ রাশির কিন্তু ম্যারেজ লাইফে একটা অশান্তি, ঝামেলা, একটা কিন্তু অহেতুক অশান্তি, আপনার জীবনসঙ্গিনীর অতিরিক্ত জেদ, অতিরিক্ত রাগ, একটা ডমিনেটিং ব্যাপার কিন্তু আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে কিন্তু একটা ডমিনেট হয়ে যাচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে চিল্লামিল্লি করা, ঝামেলা অশান্তি করা, একটা ছোট কথাকে বড় করে অশান্তি ঝামেলা হওয়া, এই কিন্তু একটা সম্ভাবনা গত মাস থেকে কুম্ভের চলছে, এই মাসটাও থাকবে। তাই ম্যারেজ লাইফের ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। তবে পারিবারিক দিক থেকে যদি কোনো রকম ম্যারেজ লাইফে সমস্যা আসে, সেই সমস্যাটা এই মাসে থাকবে না। সেই দিক থেকে পারিবারিক দিক থেকে কিন্তু কোনো রকম সমস্যা এই মাসে হবে না। আপনাদের নিজেদের মধ্যে কিছু ইগো, কিছু ভুল বোঝাবুঝি থাকতে হবে। তাই ম্যারেজ লাইফটা কিন্তু এ মাসে ধীরে চলো গতি অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এ মাসে এক লটারি ফাটকা বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। লটারি ফাটকা প্রাপ্তি যোগ অবশ্যই থাকে, রাজযোগ, গুরু সৌরী যোগ এবং বুধাদিত্য যোগ, এই টোটাল মাসটা এই তিনটে যোগ থাকছে। এবং এই যোগের জন্য কিন্তু হঠাৎ কিছু ধনপ্রাপ্তি, হঠাৎ কিছু লাভ, হঠাৎ একটা বড় সড়ো প্রাপ্তি কিন্তু আসতেই পারে কুম্ভ রাশি। যারা লটারি ফাটকা বা শেয়ার মার্কেট, তাদের জন্য হঠাৎ কিছু ডেভেলপ, হঠাৎ কিছু বড় প্রাপ্তি এ মাসে ঘটতেই পারে। তবে কুম্ভ রাশির জন্য ওভারঅলভাবে বলার চেষ্টা করলাম এই মাসটি কেমন থাকবে, কোন কোন দিকে একটু সাবধান থাকতে হবে, কোন কোন দিকে একটু বাড়তি নজর রাখতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তবে এই মাসটা বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি ভালো থাকতে চান, ভালো করে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস করার চেষ্টা করবেন, সেটা বাড়িতে গণেশজির মূর্তি প্রতিষ্ঠা করে বা ছবিতে পুজো দিতে পারেন। গণেশজির পূজা অর্চনা করা, গণেশজির মন্ত্রপাঠ করা, এটা বুধবার দিন যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা থাকবে এবং বিজনেসের ক্ষেত্রে ভালো ডেভেলপ দেখতে পাওয়া যাবে। এবং গণেশজিকে অবশ্যই দূর্বা অর্থাৎ দূর্বা এবং মোদক অর্থাৎ যেটাকে আমরা কদমা বলি, সেই মোদক দিয়ে পুজো দিতে পারেন প্রত্যেক বুধবার দিন। এবং অবশ্যই এই সময়টি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন। সেটা শুক্রের জন্য আপনাদের কিন্তু ম্যারেজ লাইফকে অনেকটা বেটার রাখবে বা বেটার চলবে। এবং অবশ্যই চেষ্টা করবেন মাথা গরম হলে যে কোনো জায়গা থেকে দূরে। এবং রাহুর জন্যে বারবার আমি একটা কথা বলি, রাহু কেতুর যে সমস্যা চলছে, কুম্ভ কিন্তু এই সময় কেতুর জন্যে দেশি কুকুরকে বিস্কুট খাওয়ানো এবং অবশ্যই বাড়িতে নোংরা জমা জল বা আবর্জনা বাড়িটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। এবং গরুকে গুড় বা আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার বা রুটি, এটা কিন্তু মাঝে মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন। রাহু এবং কেতুর সমস্যা অবশ্যই কাটবে। প্রতিদিন যদি পারেন তুলসী গাছে বা তুলসী মঞ্চে জল দিয়ে সূর্য প্রণাম করার চেষ্টা করবেন, সেটা ম্যারেজ লাইফটা কিছুটা কন্ট্রোল করবে। এবং সূর্য মন্ত্র পাঠ করা, এটা চেষ্টা করবেন, এটা নিয়মের মধ্যে আনলে ম্যারেজ লাইফ ঠিক থাকবে। অতিরিক্ত যাদের বিবাহিত জীবন এই সময় ধীরে ধীরে খারাপ হতে শুরু করছে, তারা এখন থেকে প্রোটেকশান নিন, ভালো জ্যোতিষকে দেখিয়ে গাইডলাইন্স দিন। কেননা কুম্ভের বিবাহিত জীবন ফিউচার বা আগামী 1.5 বছর খুব একটা ভালো যাবে না। যেইভাবেই বলুক না কেন, যে যতটাই আপনার শুনতে খারাপ লাগুক না কেন, কুম্ভের বিবাহিত জীবনে কিন্তু একটা সমস্যা আসছে। তাই এদিক থেকে সাবধান থাকবেন। অনুষ্ঠান এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।